হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা বানাবো হচ্ছে রসমালাই। আর রসমালাই বানানোর জন্য কী কী লাগবে সেটা তোমাদেরকে চটপট দেখিয়ে নিই। এখানে 5টা আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই আমুল দুধের প্যাকেট দিয়ে আজকের রেসিপি, আর তার সাথে যা যা লাগছে সেগুলো দেখিয়ে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে একটা গোটা ডিম। এই গোটা ডিমটা পুরোটা লাগবে না, যতটা লাগবে ততটাই নেব। তারপরে হচ্ছে এখানে বেকিং পাউডারটাও কিছুটা পরিমাণ নেব। এখানে ঘি আর এদিকে হচ্ছে ময়দা, এই কটাই জিনিস লাগবে। প্রথমেই আমি একটা বাটির মধ্যে আমুল দুধের প্যাকেটগুলো কেটে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট প্যাকেটটা গেল। এরপর হচ্ছে সেকেন্ড প্যাকেটটা ঢালবো। এরকম করে আমি 3টে প্যাকেট আমুল দুধের ঢেলেছি, আর 2টো রেখে দিয়েছি। ওই 2টো লাগবে হচ্ছে আমার রসমালাইয়ের লিকুইডটা বানানোর জন্য। আর এই 3টে দিয়ে হচ্ছে আমি ডোটা বানাবো। তো আমি এখানে 3 প্যাকেটই ইউজ করেছি। তারপরে হচ্ছে এখানে বেকিং পাউডার যেটা, সেটা হচ্ছে 1/2 চামচের থেকেও একটু কম ঢাললাম। তোমরা হয়তো ভাববে যে আমি কেন গুঁড়ো দুধ দিয়ে করছি। অ্যাকচুয়ালি আমি এর আগে রসমালাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার মনে হলো এটাই আমার কাছে ইজি হবে। লিকুইড দুধ দিয়ে তো করাই যায়। তো চলো, এরপর আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 1 চামচ মতো ময়দা। এটা বাইন্ডিংটা খুব ভালো মতো হবে, তো সেই কারণে আমি 1 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা দেওয়ার পরে ভালো করে যা যা উপকরণ এর মধ্যে দিয়েছিলাম সব একসাথে ভালো করে মিক্স করে নেব। তোমরা যারা লিকুইড দুধ দিয়ে রসমালাই বানাবে ভাবছো, তারা কিন্তু আমি যেখানটায় ডিম ইউজ করব সেখানটায় কিন্তু তোমাদেরকে অ্যারারুট ইউজ করতে হবে। এবার আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি। এখানে দেখো আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। তো এই ঘিটা আমি এটার সাথে এখন ভালো করে মিক্স করে নেবো। চামচ দিয়ে করছিলাম, বাট দেখলাম চামচ দিয়ে হবে না, তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো ঘিটা মাখানোর পরে জিনিসটা দেখতে এরকম লাগছে। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে ওই যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা, সেটা অল্প অল্প করে দেবো আর মাখবো। ডিমটা দিয়ে এবারে ভালো করে এটার সাথে মেখে নেব। এটা এরকম আঠালো আঠালো ব্যাপারটা হয়ে যাবে, এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ মাখার সময় হাতে এইভাবে লেগে যাচ্ছে, এই কারণে এটাকে আমাকে রেস্টে রাখতে হবে 10 মিনিট। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম, এইটা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে দেখো ডিমের এতটা পোর্শন বেঁচে গেছে, ওর জন্য বলছিলাম যে গোটা ডিম লাগে না। 10 মিনিট পরে আমরা যাব নেক্সট স্টেপের দিকে। এইভাবে একটা একটা করে গোল করে নিতে হবে। এগুলোর মধ্যে যদি কোনো ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টি হওয়ার সময় ফেটে যাবে। এই যেরকম আমার একটা ফেটে আছে, হালকা দেখা যাচ্ছে। এখানে আমি এইভাবে কটা গোল করে নিয়েছি আর কটা চ্যাপটা করে নিয়েছি রসমালাইয়ের জন্য। আর কড়া বসিয়ে এখানে আমি 1/2 লিটারের থেকে একটু কম জল দিলাম। এই জলটা একটু গরম হয়ে গেলে, হাত ডোবানো যাবে এরকম গরম হয়ে গেলে, তখন আমি এতে গুঁড়ো দুধের 2টো প্যাকেট ঢালবো। 10 টাকার যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে বা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দুধটা দেখো মিশেই এসেছে। এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে দুধের কোনো ডালা না থেকে থাকে। এখানে দুধ ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে 4টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। এবারে এতে আমি অ্যাড করব হচ্ছে কেশর। এই যে এভারেস্টের এই ছোট্ট কেশরগুলো, এই কেশরটা আমি অ্যাড করবো এতে। দুধটা এখানে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কেশর। হ্যাঁ, দুধ ফুটছে। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম এতে। তোমরা মিষ্টি কম বেশি যে যেরকম খাও সেরকমভাবে চিনি অ্যাড করবে। এখানে আমি ফুটন্ত দুধের মধ্যে রসমালাইয়ের যে গোল আর চ্যাপটাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঠিক 2 মিনিট পরে খুলেছি, দেখছি এরকম ফুলে বড় বড় হয়ে গেছে, কিছু কিছু ফেটেও গেছে দেখলাম। তো ফার্স্ট টাইম অনেকটাই ভালো হয়েছে আর খেতে খুবই